চরম এক ধর্ম সংকটে পড়ে গেল এবার আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে একদম ঠিক তোমার আর গলা টিপে ধরেছি আমি আয়ুষ্মান গাঙ্গুলি, কারণ আমি তো খুব ভালো করেই জানি যে তুমি তোমার মায়ের যখন কিনা কোনো রকম কোনো বিপদ তোমার মায়ের উপরে এসে বর্তায়, তখন তোমার মায়ের সামনে তোমার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ হয়ে যায় এবং তুমি সব থেকে বেশি এই যাত্রাতেও প্রাধান্য দিবে। কী করে তুমি তোমার মাকে পুলিশের হাতে হাত করা পড়ার থেকে তুমি তোমার মাকে বিরত রাখবে, এবং এই সমস্ত কিছু করতে গিয়ে তুমি রীতিমতো আমাকে বিয়ে করতে বাধ্য হবে, এবং তার পরবর্তীতে তোমার গোটা জীবনটা আমি নরকে পরিণত করে দেবো, এবং তোমার কাছ থেকে সিইওর সে পদবিটাও আমি কেড়ে নিয়ে তার পরবর্তীতে গাঙ্গুলি এম্পায়ারের গোটা কন্ট্রোলটা আমি আমার মুঠোয় করে ফেলবো, এবং তার পরবর্তীতে তোমার আর কারণেই তোমার গোটা পরিবার ডুবে রীতিমতো ভিক্ষে করতে পথে পথে হেঁটে বেড়াবে, এবং সেই সমস্ত দৃশ্য দেখে আমি আমার প্রতিশোধ নেওয়া পূরণ করবো। আয়ুষ্মান গাঙ্গুলি, এবার তুমি কোথায় যাও আমি দেখি। ঠিক সেই মুহূর্তে জয়িতা যখন বলতে থাকে যে ঠিক সময় ঠিক চালটা চেড়ে দিয়েছে আমার বেবি ইউ আর ব্রিলিয়েন্ট, ঠিক সেই মুহূর্তে পুলিশ যখন বলতে থাকে যে দেখুন এত কিছু করার তো আমাদের এখন আর সময় নেই, আমাদেরকে যে কাজের জন্য এখানে আসতে বলেছেন আমরা সেই কাজটা করে এখান থেকে ওনাদেরকে টেলি হিস্ট্রি নিয়ে যাবো, তাই আমাদেরকে আমাদের কাজটা করতে বাধা দেবেন না ম্যাডাম। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আয়ুষ তোমার কাছে কিন্তু একদমই সময় কম, তাই তোমার যা কিছু বলার তোমাকে এক্ষুনি বলতে হবে। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে 1 মিনিট দেবলীনা ম্যাডাম, সব কিছু তো ছোটো সাহেব ঠিক করলে হবে না, কারণ আমিও আমার অধিকারের জন্য লড়াই করব, এবং আমি আমার স্মৃতি সিঁদুর রক্ষা করার জন্য আমার সর্বস্ব দিয়ে দিতে আমি রাজি আছি। এবং আমি আপনাকে একটা কথা বলছি, আমার সঙ্গে ছোটো সাহেবের বিয়েটা সম্পূর্ণরূপে সকলকে সাক্ষী রেখে অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে, এবং এটা সম্পূর্ণরূপে গোটা চন্দননগর আমাদের বিয়ে সাক্ষী ছিল। তাহলে এই বিয়েটাকে আপনি কী করে ছেলে খেলা বলে চালিয়ে দিচ্ছেন বলুন তো? এবং তার পরবর্তীতে এখন থেকে বর্তমানে আমি আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি, তাই সেই হিসেবে আমি যতক্ষণ পর্যন্ত না তাকে ছাড়ছি ততক্ষণ পর্যন্ত কোনো মতে আপনি তার জীবনসঙ্গী হতে পারেন না। এবং ছোটো সাহেব যদি আপনাকে স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েও দেয়, তার শর্তে আপনি কোনো মতে গাঙ্গুলি বাড়ির বউ হয়ে যেতে পারবেন না, কারণ লিগালি প্রথম বউকে না ছাড়া পর্যন্ত দ্বিতীয় বউকে কেউই কখনো গ্রহণ করতে পারে না স্ত্রী হিসেবে। তাহলে আপনি কোথা থেকে আসলেন বলুন তো? তাই আপনি এই সমস্ত চাল চলেন আর যাই হোক না কেন, কোনো মতে এ বাড়িতে ঢোকার কোনো রকম কোনো টিকিট অন্তত বের করতে পারবে না, এতটুকু অন্তত আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে কুসুম ম্যাডাম আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আপনার জায়গাটা আয়ুষ্মান স্যারের জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না, আমরা অন্তত আপনার সঙ্গে এই অন্যায়টা হতে দেবো না, আপনার স্মৃতি সিঁদুর রক্ষা করবো আমরা। দেবলি না ম্যাডাম, আপনি কী বলছিলেন জানো একটা, যে আপনি অ্যারেস্ট করবেন? হ্যাঁ আপনি করেন না অ্যারেস্ট, কোনো প্রবলেম নেই আমাদের, আমরা ঠিক সময় মতো নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে আমরা ঠিকই জেল থেকে ছাড়া পেয়ে যাবো, কিন্তু তার শর্ত কোনো মতেই আপনার মতো নোংরা দুশ্চরিত্র প্রজাতির মেয়ের কাছে আমরা নতি স্বীকার করবো না, কারণ আমরা সবসময় ইন্দ্রাণী ম্যাডামের কাছ থেকে এই কথাটাই শুনতে পেয়েছি যে শত্রুর কাছে কোনো মতেই কেউ মাথা নত করবে না, এবং আমরাও সেটা করবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে ইন্সপেক্টর আমি আপনাকে বলছি আপনারা আমাকে অ্যারেস্ট করুন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।